আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আরএসটেকের ভাই বোনেরা, গুগল অ্যাডসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আমরা গুগল অ্যাডসের যে সিরিজটা আছে এটার একদম প্রায় শেষ প্রান্তে আছি। মূলত আমরা একটা ক্যাটাগরির অ্যাড দেখব এখন, সেটা হচ্ছে শপিং অ্যাড। ওকে, তো চলেন আমরা একটু বিস্তারিত আগে বুঝি যে আসলে শপিং অ্যাডটা কী, এটার জন্য কি কি দরকার, এই বিষয়গুলো আর কি। তো এই অ্যাডটা মূলত আমি যদি যাই গুগল অ্যাডসের অ্যাকাউন্টে যাই, এই অ্যাডটা মূলত যারা ই কমার্স ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের জন্য আর কি। তো আমি এখানে নিউ ক্যাম্পেইনে ক্লিক করলে, নিউ ক্যাম্পেইনে যদি ক্লিক করি তাহলে ধরেন কেউ যদি সেলস আনতে চায়, ধরেন এখান থেকে ক্লিক করলাম। তো ই কমার্সরা তো সেলস টার্গেটেই করে, তাই না? এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম এবং এখানে অনেকগুলো টাইপের মধ্যে আমরা সার্চ দেখলাম, এর আগে ভিডিও দেখলাম, মানে ইউটিউবের এটা দেখলাম, ডিমান্ড জেন দেখলাম, ডিসপ্লে দেখলাম। আমাদের দুইটা রয়েছে এখন, শপিং এবং পারফরমেন্স ম্যাক্স। তো এই শপিং অ্যাডটাই যে এখানে ক্লিক করলাম, দেখেন এখানে বলতেছে শোকেজ ইউর প্রোডাক্টস টু শপার্স অ্যাজ দে এক্সপ্লোর হোয়াট টু বাই। যারা শপার্স আছে, মানে যারা কিনে, এদের সামনে আপনার প্রোডাক্টগুলো দেয়া, শোকেস করা, যাতে তারা এটা করতে পারে আর কি। তো এখানে বলতেছে যে অ্যাড প্রোডাক্টস টু দ্য ক্যাম্পেইন। এখানে বলতেছে যে টু রান এ শপিং ক্যাম্পেইন, যদি আপনাকে শপিং ক্যাম্পেইন এটা করতে হয়, ক্রিয়েট এ মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট উইথ দ্য প্রোডাক্ট ইউ ওয়ান্ট টু অ্যাডভার্টাইজ। মানে আপনার গুগল মার্চেন্ট সেন্টার বলো, এটাকে জিএমসি সংক্ষেপে বলা হয়। গুগল মার্চেন্ট সেন্টারে একটা অ্যাকাউন্ট করতে হবে। তার মানে আরেকটা নতুন একটা টার্ম জানলাম যে শপিং অ্যাড দিতে হইলে গুগল মার্চেন্ট এর একটা অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে? উইথ দ্য প্রোডাক্টস ইউ ওয়ান্ট টু অ্যাডভার্টাইজ, ইউ ক্যান ক্রিয়েট দ্য অ্যাকাউন্ট নাও অ্যান্ড ফিনিশ সেটিং টু আপ আফটার ইউ আর পাবলিশড দিস ক্যাম্পেইন। সো এইখান থেকে আমরা যদি শপিং অ্যাডটা একটু দেখি, এটা বাংলাদেশে শো করে না। ধরেন আমি যদি বেস্ট শু এটা লিখে সার্চ করি, তাহলে এখানে দেখেন আমরা বাংলাদেশ থেকে বেস্ট শো লিখে সার্চ করছি, এই কারণে এখানে শপিং রিলেটেড কোনো কিছু আসে নাই। সি মোরে ক্লিক করলেই ফিন্যান্স পর্যন্ত আসে। তা আমরা যদি আমাদের এই আইপিটাকে একটা ইয়ের মাধ্যমে চেঞ্জ করি, একটা ভিপিএনের মাধ্যমে, ধরুন সাইবার ঘোস্ট আমি ব্যবহার করলাম, এখান থেকে কানেক্টে ক্লিক করলাম। এটা ধরেন কোনো একটা ক্লায়েন্ট যদি আপনার থাকে, এখানে আবার ক্লিক করলাম। আচ্ছা, এখানে সাইবার ঘোস্ট না, এটা এখন প্রবলেম করতেছে। আচ্ছা, আমরা হচ্ছে ফ্রি ভিপিএন, অথবা এখান থেকে ধরেন একটা ভিপিএন আছে সেট আপ ভিপিএন এক্সটেনশন, সেট আপ ভিপিএন এক্সটেনশন, এখানে ক্লিক করলাম। অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। এইটাকে এখান থেকে সেট আপ ভিপিএনটাকে করে দিলাম। নেক্সটে ক্লিক করলাম, নেক্সট, কন্টিনিউ টু ভিপিএন, আই এগ্রি, কন্টিনিউ, XABD। ওকে, এইভাবে আর কি তাকে একটু করতে হবে। ধরেন আমি ইউনাইটেড স্টেটস দিলাম, হ্যাঁ এটা কানেক্ট হয়েছে। এখন ধরেন আমি বেস্ট শো, তাই না, এই যে বেস্ট শো লিখে সার্চ করছিলাম, এইখানে যদি একটা রিফ্রেশ করি, দেখুন এখন কিন্তু আগে কিন্তু এরকম প্রোডাক্ট এগুলো কিছুই আসে নাই, দেখছিলেন? আগে এরকম কিন্তু এই যে এখানে অলের ভিতরেও আছে। কেউ যদি শো কিনতে চাই, আমি কিন্তু এখন ইউনাইটেড স্টেটসের আইপি দিয়ে আছি। এই যে শপিংয়ে ক্লিক করলেও আপনি দেখতে পারবেন এখান থেকে বিভিন্ন মানুষের বিভিন্ন ওয়েবসাইটের প্রোডাক্টগুলো এখানে অ্যাড করা আছে। ধরেন এই যে এখানে ক্লিক করলে এটা কার প্রোডাক্ট, এখানে আপনার ওয়েবসাইটের মাধ্যমে এটা করা আছে, দেখেন নাইকি, অ্যামাজন, এরা বিভিন্ন জনেরা এটা কি করছে, এখানে শপিং অ্যাড আপনার গুগল মার্চেন্ট সেন্টারের মাধ্যমে এটা এখানে প্রোডাক্ট অ্যাড করছে, দেখছেন? এই যে দেখেন, ওয়েলকাম টু দ্য গুগল শপিং। সো এইটাই হচ্ছে গুগল আপনার মার্চেন্ট সেন্টার আর কি। তো আপনি যদি
শপিং অ্যাড দিতে চান তাহলে মার্চেন্ট সেন্টারে একটা অ্যাকাউন্ট করতে হবে। এখন আমাদের কাছে একটা ই কমার্স সাইট লাগবে। আমি আপনাদেরকে এই সিরিজের একটা পর্যায়ে আমি একটা ফ্রি ওয়েবসাইট বানাইতে দিছিলাম। সো আশা করি আমরা বুঝতে পারছি। এখন শুধুমাত্র ক্লায়েন্ট আপনার কাছে আসে যে ভাই তুই আমারে শপিং অ্যাড করে দে, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে কী নিতে হবে? ওনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে। আপনার জিমেলের মাধ্যমে সব কিছু নিতে পারবেন। ওনার ওয়েবসাইট, যে কমার্স ওয়েবসাইটটা আছে, এই কমার্স ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিতে হবে। কারণ এটা আমরা একটু পরেই দেখব অথবা আগামী পর্বে দেখব যে মার্চেন্ট সেন্টারের সাথে কিভাবে ওয়েবসাইটটাকে ভেরিফাই করতে হয়, অ্যাড করতে হয়, এই বিষয়গুলো আর কি। তো তারপর লাগবে হচ্ছে আপনার গুগল মার্চেন্ট সেন্টারের অ্যাক্সেস। তো এই 3টা অ্যাক্সেস লাগবে। গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস সব ইমেইলে দিবে আপনাকে, তারপরে ওনার ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস এবং মার্চেন্ট সেন্টারের অ্যাক্সেস। তো আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কীভাবে নিতে হয় তা আমরা দেখেছি। এখন আমাদেরকে একটা ই কমার্স সাইট, এটা আপাতত বন্ধ করে ফেলি, ডিসকানেক্টে ক্লিক করে ডিসকানেক্ট করে ফেলি। এখন কথা হচ্ছে যে আমাদেরকে একটা ই কমার্স সাইট তৈরি করতে হবে। আমি আগে যেটা তৈরি করছিলাম ওইটা ভুলে গেছি আসলে আইডি পাসওয়ার্ড, এই কারণে আমাকে নতুন করে একটা অ্যাকাউন্ট করতে হবে। প্যান্থিয়ন আইও এখানে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করলাম, কন্টিনিউ উইথ গুগল ক্লিক করলাম। আপনারা এইভাবে একটা ই কমার্স সাইট ক্রিয়েট করে নেবেন। যেহেতু ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট আপনাকে দিবে না আপাতত, আমি আপনাকে একটা গুগল মার্চেন্ট সেন্টারের অ্যাকাউন্ট করে দেখাবো। আর গুগল অ্যাড অ্যাকাউন্ট তো আপনার কাছে আছেই, এবং একটা ওয়েবসাইট এখানে খুলবেন আর কি। আচ্ছা, ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট, এখান থেকে প্যান্থিয়ন সাইটের এখানে আসার পরে ক্লিক করলাম। আগের যেগুলো আছে এগুলো মেবি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে ওয়ার্ডপ্রেস, তারপর একটা নাম দিব, ধরেন গুগল অ্যাডস কোর্স, এটাই দিই। ইউনাইটেড স্টেটস থাকবে, কন্টিনিউতে ক্লিক করলাম। দ্য সাইট অলরেডি এক্সিস্ট না, গুগল অ্যাডস বিডি, কোর্স বিডি, এটা দিলাম। এখন মেবি নিবে। আপনারা আপনাদের নিজের নামেও করতে পারেন, বাস জাস্ট একটা ওয়েবসাইটের একটা ই কমার্স ওয়েবসাইট আপনার কাছ থেকে আমি আপনাকে বললাম যে আপনি আমার সাথে সাথে করবেন আর কি। কারণ আমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে ক্লায়েন্টের কাজ করার আগে। সো ওয়েবসাইটটা ডেপ্লয়িং হতে যত সময় লাগে আর কি। আর আমি গুগল অ্যাড অ্যাকাউন্টের গুগল অ্যাডসের কোর্সটা যেটা আছে এটা একদম শেষ প্রান্তে আছি আমরা। সো আমি কিছুই বাদ দিচ্ছি না আর কি, সব কভার করে যাচ্ছে। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, ফ্রিল্যান্সিং করার চেষ্টা করছেন, এর মাঝখান দিয়ে একটু বলে নেই, আমাদের এখন থেকে প্রত্যেক মাসে আমাদের প্যাসিভ ইনকামের একটা কোর্স আসবে আর কি। আপনারা যদি আমাদের RH টেক যান, চ্যানেলের কমিউনিটি সেকশনে, এখান থেকে কমিউনিটি সেকশনে গেলে দেখতে পারবেন আমাদের গতকালকে থেকে আমাদের এই কোর্সটা শুরু হয়েছে আর কি। এটা একটা পেইড কোর্স, 3000 টাকা প্রাইস। তো যারা ফ্রিল্যান্সিং করবেন, অনেক সময় দেখা যায় যে নিজেদের কাজ থাকে না, অথবা অনেক সময় ক্লায়েন্ট থাকে না, তো কাজের অভাব থাকে আর কি। তো একটা প্যাসিভ ইনকাম সোর্স দরকার, এবং এইটা হচ্ছে আপনার খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য যারা ফ্রিল্যান্সিং করছেন। কারণ প্যাসিভ ইনকাম ছাড়া অনেক সময় আমরা হতাশ হই। সো প্যাসিভ ইনকামের একটা সোর্স খুবই জরুরি বানানো আর কি, এখনই সময়। তো এটা ছিল অ্যানাউন্সমেন্ট আর কি। তো আমরা যাই একটু দেখি এখানে। তো এটা কমপ্লিট হয়েছে। ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে এখন এখান থেকে যে দেখেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এটা নতুন ট্যাবে ওপেন করলাম। তারপর এটা ইংলিশে থাকবে, কন্টিনিউতে ক্লিক করলাম। এখন এই যে ওয়ার্ডপ্রেসের একটা সাইটের নাম দিতে হবে, ধরেন গুগল অ্যাডস প্রোডাক্ট, একটা নাম এমনিতেই দিলাম আর কি। গুগল অ্যাডস প্রোডাক্ট দিলাম। ইউজার নেম দিলাম ধরেন অ্যাডমিন, পাসওয়ার্ড ধরেন এমনিতে একটা দিলাম আর কি, পাসওয়ার্ড
দিলাম এমনিতেই। দেন হচ্ছে ইমেল কনফার্ম ইউজ অফ, আচ্ছা ইমেলটা দিব আর কি। ধরেন আমি আমার যে ইমেলটা আছে ইমেলটাকে এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দিলাম ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফর ইন্ডেক্সিং দ্য সাইট। আপাতত এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে আর কি। সেভে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করব। দেন এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে যদি ভিজিট করি নতুন ট্যাবে, তাহলে দেখব এই যে এরকম। আমাদেরকে একটা অ্যাপিয়ারেন্স থেকে এই যে থিমসে যাব, এখান থেকে অ্যাড নিউ থিমস, তারপর এখান থেকে আমরা এক্সট্রা যেটা আছে এটাকে ইনস্টল করে ফেলব। অ্যাক্টিভেটে ক্লিক করলাম, জাস্ট এখান থেকে ফ্রি, আচ্ছা এখান থেকে গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেটে ক্লিক করলাম। দেন ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, এখান থেকে বিল্ড উইথ টেমপ্লেটে ক্লিক করলাম। এলিমেন্টর দিলাম, এলিমেন্টর দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ফ্রি টেমপ্লেট নিব আর কি। আপাতত প্রোডাক্ট আছে এরকম দু একটা টেমপ্লেট আমরা একটু দেখি। ধরেন এটাতে প্রোডাক্ট আছে, এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। আই আন্ডারস্ট্যান্ড, সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এখানে ক্লিক করলাম। সো উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটটা আপনার হয়ে গেছে আর কি। যদি আপনাদের কারো পেন্থিয়ন ওয়েবসাইটে এরকম ওয়েবসাইট আগে থেকে থাকে তাহলে এটা ক্রিয়েট করতে হবে না। আমারটা মনে নাই করে আমি নতুন করে আবার একটু সময় নিয়ে করতেছি আর কি। কারণ এটা শপিংয়েরটা করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইট নিতে হবে যেটাতে প্রোডাক্ট আছে। কারণ আপনারা দেখেছেন যে একটু আগে দ্য শো লিখে সার্চ করার পর আমাদেরকে প্রোডাক্ট দেখাইছিল, তাই না? সো প্রোডাক্ট নিয়ে আসতে হবে। তারপর আমরা গুগল মার্চেন্ট সেন্টারে একটা অ্যাকাউন্ট করব এবং আমাদের ওয়েবসাইটটাকে ওটার সাথে অ্যাটাচ করব এবং পরবর্তী ধাপে আমরা হচ্ছে শপিং এডটা কীভাবে দিতে হয় তা দেখব আর কি। তো আপনারা আগামী পর্বের আগে এরকম একটা অ্যাকাউন্ট ওয়েবসাইট আপনারা ফ্রিতে ক্রিয়েট করে আনবেন। এবং পেন্থিয়ন ওয়েবসাইট আসলে আমাদেরকে অনেক হেল্প করতেছে, কারণ এটা যদি না থাকতো তাহলে যে ফ্রিতে যে ওয়েবসাইটটা আমাদেরকে সে দিচ্ছে এটা আসলে করা সম্ভব হইতো না, ঠিক আছে? সো এই ওয়েবসাইটটা, এই লিঙ্কটাকে আমি ধরেন কোথাও না কোথাও আমি বুকমার্ক করে রাখি যাতে পরবর্তীতে মনে থাকে আর কি, ঠিক আছে? তো আপনারা শপিং অ্যাডের জন্য আমাদের এই যে মার্চেন্ট সেন্টার, আগামী পর্বে আমরা মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করব, এটাকে ভেরিফাই করার কাজে যাব এই আর কি। সো অনেক বড় একটা ক্লাস নিয়ে আসলে আমি এই মুহূর্তে আমাদের একটা অফিস সেট আপে ব্যস্ত, যদিও আপনাদের অনেক লেট হয়ে যাচ্ছে বিদায় একটু ভেঙে ভেঙে ইয়েটা দিচ্ছি আর কি, ঠিক আছে? এবং অবশ্যই আপনারা আমাদের কোর্সটা করবেন। এই যে ওয়েবসাইটে ভিজিট করলেও আপনি এখানে ভিডিও পাবেন কোর্স নিয়ে বিস্তারিত। এটা কেন বলতেছি বারবার, কারণ হচ্ছে একটা প্যাসিভ ইনকাম সোর্স থাকা দরকার। হ্যাঁ, আমি এর আগে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ব্লগিং কোর্স নিয়ে আসছিলাম এই বছর। সো এটা নিয়ে সাকসেসফুলি আমরা ইনকাম করতে পারছি, ক্লায়েন্ট আমাদের স্টুডেন্টরা ইনকাম করতেছে। সো অনেকে চাইছিল যে এরকম একটা কোর্স আসলে দরকার, যেটা দিয়ে হচ্ছে একটা কি বলে রয়্যালিটি ইনকাম হবে আর কি। হ্যাঁ, মাসের একটা নির্দিষ্ট সময় বা একটা অ্যামাউন্ট আসবে, হ্যাঁ, যেটা একবার কাজ করলে পরবর্তীতে এটা শুধু ধারাবাহিকতা রক্ষা করলেই হবে আর কি, ঠিক আছে? তো এটা মূলত বিভিন্ন মাইক্রো স্টক সাইট যেমন শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফ্রি পিক, এরকম বিভিন্ন সাইট আছে, এগুলো থেকে আমরা ইনকাম করবো আর কি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।